আমরা শুরুতে দেখে নেই যে আমরা কি শিখব এই চ্যাপ্টারটাতে। আমরা একটা ফার্মের ক্যাশ ফ্লো কি হবে সেটা দেখব, কিভাবে সেটা করে সেটা আমরা শিখব। দেন দেখব হচ্ছে অপারেটিং ক্যাশ ফ্লো, ইনভেস্টিং, ফাইন্যান্সিং কিভাবে কাজ করছে এবং এর মধ্যে কি কি ইনক্লুডেড থাকে। আর ফাইনালি আমরা দেখব ক্যাশ প্ল্যানিং। এখানে লিখেছিলাম ক্যাশ প্ল্যানিং, প্ল্যানিং দ্য ইনফ্লো অ্যান্ড আউটফ্লো এন্ড ফাইনালি ক্যাশ বাজেট। এটা আমরা একটু দেখব জিনিসটা আসলে কি, এই ফ্লোটা কি, কেন আমরা এটা করব এটা। তো আমরা শুরু করি যে ক্যাশ ফ্লোটা আমরা কিভাবে দেখব। ক্যাশ ফ্লো জিনিসটাকে আমরা আগে একটু এটা দেখে নিই, ডেফিনেশন আমরা দেই যে ক্যাশ ফ্লো জিনিসটা কি। দ্য টার্ম ক্যাশ ফ্লো রেফার্স টু দ্য মুভমেন্ট অফ মানি ইনটু এন্ড আউট অফ আ কোম্পানি ওভার আ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। একটা কোম্পানিতে আমার যেই ক্যাশ আসছে এবং বেরিয়ে যাচ্ছে সেটাকে আমরা বলছি ক্যাশ ফ্লো। নগদ প্রবাহ, নগদ প্রবাহটা কেমন হতে পারে, আমার কোম্পানি আসতে পারে এবং আমার কোম্পানি থেকে চলেও যেতে পারে। এই দুটো সমন্বয়ে আমরা বলছি ক্যাশ ফ্লো। দেখেন আমরা এখানে একটা ডায়াগ্রাম আঁকিয়েছি। আমরা মনে করি এটা একটা হচ্ছে কোম্পানি, এবিসি কোম্পানি। যেগুলো অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন ভেতরে আসছে, এগুলো মানে হচ্ছে আমার ক্যাশ ইনফ্লো হচ্ছে। ক্যাশ ইনফ্লো মানে যেগুলো আমার কোম্পানিতে আসছে, নগদ আমার কোম্পানি যেগুলো ঢুকছে সেগুলো হচ্ছে ক্যাশ ইনফ্লো, আর যেগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলো আউটফ্লো। ক্লিয়ার? ইট ইজ সো সিম্পল। যেটা আসছে সেটা ইনফ্লো, যেটা বেরিয়ে যাচ্ছে আউটফ্লো। ফাইন। এখন দেখেন এখানে আমি তিনটা অ্যারো চিহ্ন দিয়েছি। ইন হচ্ছে উপর দিয়ে তিনটা আর সাইড দিয়ে তিনটা, ঠিক আছে, ছয়টা। এখন যদি আমার বেরিয়ে যায় হচ্ছে দুইটা অ্যারো, দেখেন আউটফ্লো হচ্ছে দুই ক্ষেত্রে শুধুমাত্র, কিন্তু ইনফ্লো হচ্ছে 6 দিক থেকে আমার টাকা আসছে, বেরিয়ে যাচ্ছে মাত্র কয় দিক থেকে, 2 দিক থেকে। তাহলে এটাকে আমার একটা পজিটিভ প্রেসার নাকি নেগেটিভ প্রেসার? অবশ্যই পজিটিভ, কারণ আমার ইনফ্লো বেশি হচ্ছে। আর যদি তিনটা 6টা জায়গায় বেরিয়ে যাচ্ছে 4টা 8টা, তাহলে কি অবশ্যই নেগেটিভ, লস প্রজেক্ট। আচ্ছা, তো এটা আমাদের হচ্ছে মেইন বোঝার বিষয় যে যখন আমার ইনফ্লোটা বেশি হচ্ছে সেটা আমার জন্য পজিটিভ ইনফ্লো, আর যখন আউটফ্লো বেশি হচ্ছে তখন সেটা নেগেটিভ ইনফ্লো, নেগেটিভ ক্যাশ ফ্লো। আচ্ছা, আমরা তাহলে নেক্সট স্লাইডে দেখি যে সেম জিনিসই বলছে পজিটিভ ক্যাশ ফ্লো ইনফ্লো ইন্ডিকেটস দ্যাট মোর ক্যাশ ইজ কামিং ইনটু দ্য কোম্পানি দেন গোয়িং আউট। বেশি বেরিয়ে যাওয়ার থেকে বেশি ঢুকছে আমার কোম্পানি, সেটা হচ্ছে পজিটিভ ক্যাশ ফ্লো। নেগেটিভ তার অপোজিটটা, যতটুকু আসছে তার থেকে বেরিয়ে যাচ্ছে অনেক বেশি, সেটা হচ্ছে নেগেটিভ ক্যাশ ফ্লো। এরপর আমরা দেখি ক্যাশ ফ্লোর কিছু এক্সাম্পল যে কিভাবে আসলে ক্যাশ ইনফ্লোটা হচ্ছে। যদি আমার কোম্পানিতে কোনো অ্যাসেট কমে যায় তখন ইনফ্লো হবে কেমন করে? হ্যাঁ, বিক্রি করার পরে টাকা আসবে, রাইট। কোনো অ্যাসেট, কোনো সম্পদ যদি আমার কোম্পানি থেকে আমি বিক্রি করে দেই, ওই সম্পদটা তো কমে গেল, কিন্তু এর ফলে কি হলো, টাকা আসলো। এটা হচ্ছে একটা এক্সাম্পল। যখন অ্যাসেট কমে যাবে তখন আমার এটা হতে পারে। আবার যখন লায়াবিলিটি বেড়ে যাবে তখন আমার জন্য ক্যাশ ইনফ্লো হবে। সাপোজ আমি যদি লোন নেই, লোন নিলে কি হবে, টাকা আসবে, ক্যাশে লোন নিলাম, টাকা আসলো, কিন্তু বেড়ে গেল কি, দায়, তাই না, লায়াবিলিটিসটা বেড়ে গেল। দেন আমরা বলছি যদি আমাদের প্রফিট হয় সেটা আমাদের জন্য ক্যাশ ইনফ্লো হবে, যদি প্রফিট হয়। আর ফাইনালি যদি আমরা আমাদের শেয়ার বিক্রি করি, কোম্পানির শেয়ার বিক্রি করলে ক্যাশ বেড়ে গেল, তাই না? এই জিনিসটা ক্লিয়ার? সেল করলে কিভাবে ক্যাশ বাড়তেছে, আমি শেয়ার বিক্রি করে দিচ্ছি আমার কোম্পানি, অন্য কেউ মালিক হচ্ছে কিভাবে, আমাকে টাকা দিয়ে, তাই না? আচ্ছা, দেন আমরা ঠিক ওইটার বিপরীতই হচ্ছে আমাদের ক্যাশ আউটফ্লো। দেখেন যখন আমার সম্পদ বাড়বে, যদি আমি কোনো মেশিন কিনি বা কোনো পারচেজ করে আসে, আমার ক্যাশ চলে যাচ্ছে কিন্তু সম্পত্তিটা বেড়ে গেল। দেন যদি কোনো দায় কমে যায়, আমি যদি যে লোনটা নিলাম সেই লোনটা যদি রিপে করে দেই, আমার ক্যাশ চলে গেল কিন্তু দায়টা কি হলো, কমে গেল, লায়াবিলিটিসটা কমে গেল। এরপরে হচ্ছে যদি লস হয় সেক্ষেত্রে আমাদের ক্যাশ আউটফ্লো হবে। আর ফাইনালি যদি আমি যে স্টকটা, যে শেয়ারটা বিক্রি করলাম, আবার যদি আমি এটা অন্যদের থেকে কিনে নিই, তাহলে আমার ক্যাশ আউটফ্লো হলো না, ক্যাশ দিয়ে আমি কিনলাম কিন্তু শেয়ারটা আমার কোম্পানিতে চলে আসলো। এবার আমরা টাইপস দেখি, এখানে 3টে টাইপস লিখেছিলাম, অপারেটিং, ইনভেস্টিং, ফাইন্যান্সিং। সেটাকে আমরা দেখি, প্রত্যেকটারই কিন্তু ইনফ্লো হবে, আউটফ্লো হবে। অপারেটিং এর ক্ষেত্রে আমার ক্যাশ আসবে, ক্যাশ চলে যাবে। ইনভেস্টিং ও তাই, ফাইন্যান্সিং ও সেম। আমরা এটা কিছু এক্সাম্পল দেখি যে আসলে অপারেটিভ কোনগুলো। আমরা এখানে দিচ্ছি, ডেফিনেশন দিচ্ছি যে কি অপারেটিং ক্যাশ ফ্লো কি বলছে, ডে টু ডে বিজনেস অ্যাক্টিভিটি যখন করা হয়, আর যখন ইনফ্লো আউটফ্লো হচ্ছে সেটাকে আমরা ক্যাশ অপারেটিং ক্যাশ ফ্লো বলছি।
এটার আমরা কিছু এক্সাম্পল দেখি। ফার্স্ট হচ্ছে স্যালারি। আমরা যদি এমপ্লয়িকে স্যালারি দিয়ে দেই, ক্যাশ কিন্তু চলে গেল, এটা কিন্তু আমার ডে টু ডে অ্যাক্টিভিটি, এটা ক্যাশ আউটফ্লো না? স্যালারি যদি আমি এমপ্লয়িকে দেই, আচ্ছা এটা কি হবে? ক্যাশ পেইড টু ভেন্ডার্স। আমি যদি ক্যাশ পে করি, এটা ক্যাশ ইনফ্লো না আউটফ্লো হবে? আউটফ্লো হবে। ক্যাশ কালেক্টেড ফ্রম কাস্টমার্স, এটা কি হবে? ইনফ্লো, ক্যাশ ইনফ্লো। আর ডিভিডেন্ড আমি পেলাম, তাহলে ক্যাশ ইনফ্লো হচ্ছে। ফাইন। এই চারটা হচ্ছে আমাদের শুধু একটা সিম্পল এক্সাম্পল, যে এরকম আরো হাজারো অপারেটিং এক্সপেন্স আমার হতে পারে, অপারেটিং অ্যাক্টিভিটিস হতে পারে, সেগুলো আমরা ক্যাশ ইনফ্লো বা আউটফ্লো হিসেবে আমরা প্লাস অথবা মাইনাস করি আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টে। এখন আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস গুলো দেখি, যেগুলো হচ্ছে লং টার্ম অ্যাসেট গেইন করার জন্য। এটা লিখে দেখেন, লং টার্ম অ্যাসেট গেইন করার জন্য আমরা যে ইনভেস্ট গুলো করছি বা যে ক্যাশ গুলো আমাদের আসছে বা যাচ্ছে, সেগুলো হচ্ছে আমাদের জন্য ইনভেস্টিং ক্যাশ ফ্লো এর মধ্যে পড়ে। তাহলে আমরা সেম আগের মতোই কিছু এক্সাম্পল দেখি। যখন পারচেজ অফ প্রপার্টি এন্ড প্ল্যান্ট করি, তখন এটা কি হবে? ক্যাশ ইনফ্লো না আউটফ্লো? ক্যাশ আউটফ্লো হচ্ছে, ইনভেস্টিং ক্যাশ আউটফ্লো, রাইট? সেকেন্ড এক্সাম্পল হচ্ছে অ্যাকুইজিশন অফ আদার বিজনেস। যদি আমরা অন্য কোনো বিজনেস কিনে নেই, তখন আমাদের জন্য কি হবে? ক্যাশ আউটফ্লো না ইনফ্লো? যদি বিজনেস আমি কিনে নিচ্ছি ক্যাশ দিয়ে, তখন ক্যাশ আউটফ্লো হবে। আর পারচেজ অফ সিকিউরিটিজ, যদি আমি শেয়ার কিনি, এক্সামে এরকম কোশ্চেন হইতে পারে যে এইটা কি ক্যাশ আউটফ্লো না ক্যাশ ইনফ্লো, সেটা আপনারা এমসিকিউ স্টাইলে আপনাদের অ্যানসার করতে হবে। যে একটা হচ্ছে এক্সাম্পল দিলাম, সেখান থেকে আপনি আইডেন্টিফাই করতে সেটা ইনফ্লো না সিম্পল না? সিম্পল, কিন্তু এক্সাম দিতে গেলে সিম্পল লাগে। যদি কোশ্চেনটা বুঝেন তাহলে আপনাদের জন্য ইজি হবে। কোশ্চেন বুঝে নেবেন, বুঝতে পারবেন ইনশাআল্লাহ, ইজি করে দেওয়া হবে। আর পারচেজ অফ ইকুইপমেন্ট করলে কি হবে? যদি আমি ইকুইপমেন্ট কিনি, আউটফ্লো, রাইট। ফাইন্যান্সিং ক্যাশ ফ্লো, সেম। যদি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর সাথে আমার যে ইনফ্লো এবং আউটফ্লো করে যেতে, সেগুলো আমাদের জন্য ফাইন্যান্সিং ক্যাশ ফ্লো এর মধ্যে পড়বে। সিমিলারলি আমরা কিছু এক্সাম্পল দেখে এবং আইডেন্টিফাই করার চেষ্টা করি, সেটা কি ইনফ্লো না আউটফ্লো। পেমেন্টস টু লং টার্ম ডেট, এটা কি হবে? ক্যাশ ইনফ্লো আউটফ্লো? পেমেন্ট করছি আমি, আউটফ্লো, রাইট। বন্ড ইস্যু করলাম আমি, ইনফ্লো, ইনফ্লো হবে। কেন? টাকা আমার কোম্পানিতে আসবে, মানুষ বন্ডটা কিনবে, কিনে আমাকে টাকাটা পে করবে, ঠিক আছে। আরলি শেয়ার রিপারচেজ, আমি যেটা বিক্রি করে দিয়েছি সেটাকে আমি আবার রিপারচেজ করছি, সেটা ইনফ্লো। ক্যাশ আউটফ্লো, রাইট। কারণ আমি টাকা দিয়ে কিনছি আবার সেটাকে, টাকা চলে। আর যদি আমি ডিভিডেন্ড দিই, ক্যাশ আউটফ্লো। ডিভিডেন্ড দিলে স্যার আপনি বলেন, যদি আমি ডিভিডেন্ড দিই, স্যার আউটফ্লো, ক্যাশ আউটফ্লো। ইনফ্লো কেন? আপনি যে আচ্ছা, আমি ডিভিডেন্ড দিচ্ছি, আমার কাছে ক্যাশ চলে যাচ্ছে না, তাহলে কি হবে? এটা আউটফ্লো হবে। আমরা এখন একটা স্যাম্পল স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো দেখি, যে একটা কোম্পানি কিভাবে, আমরা তো লাস্ট ক্লাস দেখেছিলাম তাই না, যে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, ইনকাম স্টেটমেন্ট কিভাবে তারা করছে। আমরা আজকে স্যাম্পল একটা শুধুমাত্র এক্সাম্পল দেখি যে কিভাবে কি করে তারা। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং আর ফাইন্যান্সিং, তিনটাকে আমরা যোগ করি, যোগ করে যেটা আসে, যদি মাইনাস হয় তাহলে মাইনাস অফ ডিক্রিজ ইন ক্যাশ, আর যদি প্লাস আসে তাহলে নেট ইনক্রিজ ইন ক্যাশ। এরপরে আমরা হচ্ছে ক্যাশ এট দ্য বিগিনিং, এটাকে আমরা হচ্ছে যোগ করি, দেন আমার যেটা আসবে সেটা হচ্ছে ক্যাশ ফ্লো এট দ্য এন্ডিং। দেন আমরা ক্যাশ প্ল্যানিং দেখি। আমরা ক্যাশ প্ল্যানিং কখন করব? আচ্ছা, বাজেট সম্পর্কে আপনারা তো জানেন নিশ্চয়ই, নতুন বাজেটও হয়েছে কয়েকদিন আগে। আচ্ছা, বাজেট কেন করা হয় বলুন তো? একটা প্ল্যানিং যে নেক্সট ইয়ার আমার দেশে কি পরিমাণ খরচ হতে পারে তার একটা আইডিয়া করে নেওয়া, একটা ফোরকাস্ট করা, যেমন এই পরিমাণ খরচ হতে পারে। এটা হচ্ছে কি আমাদের বছর শুরুতে আমরা এটা করি। ক্যাশ বাজেট ঠিক সেরকম, আমরা হচ্ছে বছরের শুরুতে বা মাসের শুরুতে একটা বাজেট করি যে আমার এই মাসে এই খরচগুলো হতে পারে, আগের মাসে বেস করে, আগের মাসের খরচগুলো হচ্ছে এই মাসে আমার এগুলো হতে পারে। বর্তমান বাজেট সম্পর্কে কিছু মতামত আজকে নয়, যারা বেকারদের দু একটা ইনকাম করে ঠিক আছে। আমরা দেখি যে ক্যাশ বাজেটটা কি বলছে। যখন আমরা ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লোকে বুঝেন, ক্যাশ ফ্লো ইনফ্লো এবং আউটফ্লোকে আমরা এস্টিমেট করব,
লাস্ট মান্থ আমার এমন হয়েছে, এই মান্থে আমার এমন হতে পারে, এবং নেক্সট মান্থ আমার কত হতে পারে, আমি যেটাকে ফোরকাস্ট করব সেটাকে আমরা বলছি ক্যাশ বাজেট। ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লো বোথ দুটোকে আমাদের ধরতে হবে এবং সেটাকে ফোরকাস্ট করতে হবে। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি যে ক্যাশ বাজেটটা কেমন হতে পারে। আমাদের এই ক্যাশ বাজেটটা হাতে করতে হয়, যারা অ্যাকাউন্টিং করে এই ক্যাশ বাজেট সিম্পল দেখতে পাচ্ছেন তো, ক্যাশ বাজেট একটা এক পেজ দুই পেজ ফুল, একটা খাতার এক পেজ ফুল লাগে। যদি আমি এরকম করে ধরি একটা খাতা, আমার এই ফুল খাতা লাগে শুধুমাত্র একটা ক্যাশ বাজেট করার জন্য। এক মাসের আপনাদেরকে এত কষ্ট দেওয়া হবে না, আপনারা শুধুমাত্র এই জিনিসটা বুঝে নেবেন যে জিনিসটা আসলে কেন করছি এবং জিনিসটা কি। তো আমরা এক্সাম্পলটা দেখছি। ফার্স্ট আমাদের বলছে আমরা কত ক্যাশ রিসিট হয়েছে লাস্ট মান্থে এবং এই মান্থে, দেন আমরা বলছি ক্যাশ কত চলে যাচ্ছে, ক্যাশ ডিসবার্সমেন্ট মানে হচ্ছে ক্যাশ কত চলে যাচ্ছে, দেন মাইনাস করে দিলে আমাদের নেট আসবে। অ্যাড হচ্ছে লাস্ট মান্থের যেটা এন্ডিং, এই মান্থে আমার জন্য সেটা বিগিনিং, তাই না? লাস্ট মান্থে যেটা এন্ড হয়েছে সেটা এই মান্থে ফার্স্ট হচ্ছে আমার জন্য বিগিনিং, সেটাকে আমরা হচ্ছে যোগ করে দিব। দেন আসবে হচ্ছে এন্ডিং ক্যাশ, দেন মিনিমাম যত আমার ক্যাশ ব্যালেন্স রয়েছে সেটাকে আমরা মাইনাস করব। দেন ফাইনালি যদি আমাদের ফাইন্যান্সিং করার জন্য কোনো ক্যাশ দরকার সেটাকে আমরা এখানে যোগ বিয়োগ করে দেন আমরা বলবো যে আমাদের আইদার যদি ক্যাশ বেশি থাকে সেটা আমাদের জন্য এক্সেস ক্যাশ ব্যালেন্স, আর যদি ক্যাশ কম থাকে সেটা আমাদের জন্য ডেফিসিট ক্যাশ ব্যালেন্স। তো আজকে আমাদের এই পর্যন্তই।